আমার বাড়ির জায়গা সে খারিজ করে বলতেছে সমস্ত জায়গা বলে তার। ঠিক, আমার বাপ দাদারা থেকে গেছে, আমরা থেকে গেছি, এই জায়গা খারিজ করে বলতেছে এই জায়গা আমার। বুঝতে পারছেন, খারিজ করলে ওর সমস্ত জায়গা হয় জায়গা। এই হলো ওর প্ল্যাটফর্ম। আর জিনিসটা হচ্ছে কি, অন্যায় করতে কোনো অজুহাত লাগে না। ও যে অন্যায় করছে এর কোনো অজুহাত নাই। আর বিশ্বাসঘাতকতার কখনো ক্ষতিপূরণ হয় না। ও যে বিশ্বাসঘাতকতা করছে এতগুলো মানুষের সঙ্গে, এই বিশ্বাসঘাতকতার ক্ষতিপূরণ কোনোদিনই হবে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি, একে যাবজ্জীবন জেল দেওয়া হোক। ঠিক আছে, ঠিক। আর কি করছে এই তৌহিদ দালাল, আমাদের এই কৃষকের জমিগুলা দখল করে ব্যবসা করতেছে। আর এই কৃষকরা যদি সেই জমি যদি উদ্ধার করার জন্য তারা যায়, প্রশাসনকে যায়, সে বুঝাইতেছে যে আমাদের এইখানে এই কৃষকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। চিন্তা করা যায়, ধনী তোরা ভালো কথা, ধনীরা আয়া আমাদের জায়গা জমি দখল করে ওরা ব্যবসা করে, আর কৃষকরা যদি প্রতিবাদ করে সেই জমি উদ্ধার করতে যায়, বলে যে সে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এই হলো তাদের নমুনা। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবসময় এখানে আসেন, আইসা দেখেন এই কৃষকের কি অবস্থা। আজকে 15 বছর ধরে ও জ্বালাতন করতেছে এই কৃষকরা। এই এলাকার মানুষ কখনো কোনোদিন এই পুলিশও চিনত না, প্রশাসনও চিনত না, থানাও চিনত না। এই এলাকার মানুষ, নিরহ মানুষ, কখনো কোনোদিন এই পুলিশ প্রশাসন, এই হাইকোর্ট কোন জেল কোন কোনোদিনই চিনে না। এরা মামলা হামলা কোনোদিনই চিনে না। আর এই লোকগুলারে অনহদি আইসা নিয়ে কি করতেছে, হয়রানি করতেছে, মামলা দিতেছে, তারপরে হাইকোর্টে নিতেছে, জেল খাটাইতেছে, যাবজ্জীবন কি করতেছে, এরকম অবস্থা করতেছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি যে আমাদের এই গ্রাম খুব সুশৃঙ্খল, সুন্দর, এবং আমাদের এই এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ। তাই আমরা শান্তি চাই। শান্তি ছাড়া এখানে আর কোনো হবে না। এই ভূমিদস্যু দালালের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি, এদের জন্য আমাদের এই এলাকার মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারতেছে না। এই এলাকার মানুষগুলো কখনোই কোনোদিন এই পুলিশের কাছেও কোনোদিন যায় নাই, এই থানায়ও কোনোদিন আমাদের যাওয়া লাগে নাই। এই হাইকোর্ট কারে কয় আমরা চিনি না, মামলা হামলা কারে কয় চিনি না আমরা। আমাদেরকে এই মামলা হামলা দিয়া এই পুলিশ প্রশাসনকে চিনাইছে, হাইকোর্ট চিনাইছে, মামলা এই জেলখানা চিনাইছে। এই জেলখানা এই খাইতে খাওয়া মানুষগুলো কি জেলখানা লোক? এরা কখনোই জেলখানার লোক না। এদেরকে অনহতি হয়রানি করে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়া এদেরকে জেল খাটাইতেছে। ও বলতেছে এইখানে ব্যবসা করতে আইছে, কৃষকের জমি দখল করে ও ব্যবসা করতে আইছে। আর কৃষকরা যখন এই যখন প্রতিবাদ করে তখন বলে যে কৃষকরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আমার ব্যবসার মধ্যে। তাই আমি বলবো, এই সব যে দালাল আছে, দস্যু আছে, ভূমি দস্যু আছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া এদেরকে আইনের আওতায় আনা হোক। ঠিক। প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ, আমাদের এলাকার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, খুব সহজ সরল মানুষ। এরা আজ পর্যন্ত আমি দেখি নাই কখনো কারো সঙ্গে কোনো ধরনের উশৃঙ্খলতা কইরা তারা জেলে গেছে কিংবা হামলা মামলা হয়েছে। ও আসার আগে এই এলাকায় কোনো মাদক ছিল না। ঠিক। ও আসার পরে এই এলাকা মাদককে সলাপ করে দিছে। ঠিক আছে, কিছু যুবক ভাইদেরকে নিয়ে ও কি করছে, আর নিজের একটা সংগঠন তৈরি করছে। সংগঠন কি? আকসিমনগর। এই আকসিমনগরে বিভিন্ন ধরনের অকারেজ করা হয়। ঠিক। এখানে বিভিন্ন ধরনের দাও, কুড়াল, পিস্তল মিস্তল আইনে রাখা হয়েছে। ঠিক। আমাদেরকে কি করার জন্য? আমাদেরকে হুমকি দামকি দেওয়ার জন্য। ঠিক। আমাদেরকে জায়গা জমি দখল করার জন্য। তাই আমি বলবো যে পুলিশ প্রশাসনকে বলবো, এই দিকে আপনারা সতর্ক থাকেন, এই দিকে আপনারা সজাগ রাখেন, ভূমিদস্যুকে ধরেন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।